হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার এবং সহজভাবে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। শুকনো চালের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপরে এখানে লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ঘনটা কতটুকু হয়েছে, চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যদি ভিজিয়ে রাখেন চালের গুঁড়াটা আগে থেকে, শুকনো চালের গুঁড়াটা 2-3 ঘন্টা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা হয়। তারপরে আমি চুলায় একটি এরকম হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা যখন গরম হয়ে আসবে তখন আমি এভাবে করে চামচ দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিট, চুলার আঁচটাকে মিডিয়াম লো করে। তা আজকে আমি খুব মজাদার একটি দুধ চিতল পিঠা নিয়ে চলে আসলাম নারকেল দিয়ে। খুবই মজাদার এই রেসিপিটি, খেতে অসম্ভব মজার হয়েছিল। চিতল পিঠা সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। দুধটা যখন এরকম ঘন হয়েছে, বলক চলে আসলো, আমি প্রায় 5 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে এটা বসিয়ে রেখেছিলাম। তারপরে এখানে 3 পিস এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তারপরে 15টার মতো কিচমিচি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপরে চিনিটা দিলাম এখানে স্বাদ মতো। আপনারা চিনিটা বেশি খাইলে বেশি দিতে পারেন। আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। হালকা একটু পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন, তাহলে মিষ্টিটা পারফেক্টভাবে হয়, খেতে কিন্তু ভালো লাগে। তারপরে এখানে 1 কাপ দিয়ে দিলাম নারকেল গুঁড়াটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিছি। তারপরে এটাকে আমি 5 মিনিট, আরও 5 মিনিট এটাকে আমি জাল করে নিব। যখন এরকম উপর থেকে সর ভেসে উঠবে তখন ভাববেন দুধটা সুন্দর পারফেক্টভাবে এটা হয়ে গিয়েছে। তারপরে আমি এখন এক এক করে চিতল পিঠাগুলো যে বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে জাল করে নিব প্রায় 1 থেকে 2 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে। তারপরে 3-4 ঘন্টার মতো আমি ডুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা চাইলে একদিন ফ্রিজে রাখতে পারেন, তাহলে পিঠাটা নরম তুলতুলে হয়ে যায়। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার। দেখুন নরম তুলতুলে হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এক এক দিন এক এক রকম করে বাসায় ঝটপট পিঠা তৈরি করে ফেলতে পারেন। বাসার খাবার খেয়ে সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।